যারা এই সরকারকে ভোট দিয়েছেন, যারা এই সরকারকে ভোট দেননি, এই সরকার প্রত্যেকের সরকার। কিন্তু একটি কথা কম বেশি সারা বাংলাদেশের নির্বাচনের সময় যখন আমি বিভিন্ন জায়গায় গিয়েছি, সব জায়গা থেকে একটি কথা আমি শুনেছি, একটি কথা আমি জেনেছি বিভিন্ন মানুষের মুখের থেকে। সেটি হচ্ছে যে বিগত অনেকগুলো বছর মানুষের যেরকম প্রত্যাশা ছিল দেশ এগিয়ে দিয়ে যাবে, দেশে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড হবে, সেটি বলা যায় কোথাও তেমন কিছু হয়নি। কাজেই আমাদেরকে, আপনাদের সকলকে আমি আজকে অনুরোধ করব, ইফতারাকে অনুরোধ করব, দেখুন দেশটি আমাদের, এই দেশটিকে যদি গড়তে হয় আমাদের সকলকেই পরিশ্রম করার মাধ্যমে এই দেশটিকে গড়তে হবে। কিন্তু পরিশ্রম করার আগে আরেকটি কাজ আছে, সেটা হচ্ছে আমাদের সকলকে ধৈর্য সহকারে কাজ করতে হবে। আমরা যদি অস্থির হয়ে যাই, 15-20 বছর যেই কাজগুলো হয়নি, 15 বছর 16 বছর ধরে যেই কাজগুলো হয়, আমরা হয়তো 1 মাস 15 মাসে পারবো না। যেই সমস্যা তৈরি হচ্ছে, এই সমস্যাগুলোকে সমাধান করতেও সময়ের প্রয়োজন আছে। সেই জন্য আপনাদের সকলের কাছে আমি অনুরোধ করব, আসুন সমগ্র দেশবাসীর কাছে আজকে এই সুধী সমাবেশের মাধ্যমে সমগ্র দেশবাসীকে বলবো, আপনারা এই সরকারকে নির্বাচিত করেছেন, যারা এই সরকারকে ভোট দিয়েছেন, যারা এই সরকারকে ভোট দেননি, এই সরকার প্রত্যেকের সরকার। এই সরকার দেশের মানুষের জন্য কাজ করতে চায়, এই সরকার দেশের জন্য কাজ করতে চায়। এই সরকারকে আপনারাই গঠন করেছেন, আপনাদের রায়ের মাধ্যমে এই সরকার গঠিত হয়েছে। কাজেই আপনাদের যদি সহযোগিতা থাকে, আপনাদের সহযোগিতা থাকলে ইনশাল্লাহ আপনাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ার জন্য এই সরকার রাত দিন সর্বাত্মক চেষ্টা করবে, সর্বাত্মক কাজ করবে। আপনাদের সকলের সহযোগিতা কামনা করে, আপনাদের মাধ্যমে সুধী সমাবেশের মাধ্যমে আমি বাংলাদেশের গণতান্ত্রিক, আমি মানুষের সহযোগিতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি। নারী বাড়ি থেকে বিদায় নেব আজকের মতন, কিন্তু ইনশাল্লাহ আবারও ফিরে আসবো নারী বাড়িতে। সকলকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।